কিন্তু সেই রতিনকে দেখা যায় 5 হাত থেকে হাফ পরিমাণে খেয়েছে আর শ্বাসনলীটা ছেড়ে দিয়েছে। আপনারা গিয়ে কি কি পেয়েছিলেন, মানে পুরোটা শরীরটা পেয়েছিলেন? আমরা পুরো শরীরটা নিয়ে গেলাম, তারপর ফরেস্টার এসে লাশ নিয়ে চলে গেল। খালে না হলেও নাই করে 10 থেকে 15টা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে একদিন রাত যখন 3টের সময়। সুন্দরবনের প্রত্যেকটা খাল মানেই সেটা বিপজ্জনক, সুন্দরবনের প্রত্যেকটা জায়গা মানেই সেটা বিপজ্জনক। আজকে আমরা সুন্দরবনের হয়তো খুব কাছাকাছি আছি। আপনারা হয়তো এমন এমন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন, আপনারা হয়তো অনেকে আসতে চাইছেন আমাদের সুন্দরবনের এই প্রান্তে। আর সুন্দরবন হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ একটা জায়গা, মানে হেরিটেজের তকমা পেয়েছে সুন্দরবন। আর সুন্দরবনে আসতে চায় না এরকম মানুষ খুব কমই আছে। এই যে খালগুলো রয়েছে সুন্দরবনের, এই খালগুলো খুবই ভয়ঙ্কর হয়। আমরা সেই খালগুলোর সম্পর্কে আপনাদের সামনে বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম গল্প আপনাদের সামনে পরপর উপস্থাপনা করব এবং করছি। এর পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আরও একটি ভয়ঙ্কর খাল নিয়ে আমরা আসতে চলেছি। নাকিটা নাই জাল ধরতাম, ঠিক আছে? নাকিটা না তোমরা দিকেছো না, তোমরা ফটো করেছো নাকিটা না, নাকিটা ফটো তুলো না তোমরা? না, আমরা যাই নাকিটা না অবধি আমরা যাই, অদ্ভুত যাইনি, আমাদের অতটা ইনফরমেশন দেওয়ার লোকও হয়নি। কেন? তোমরা তো বলেছো যে আমি কুমারি গেছি জাগরা বললে, তো নাকিটা না হয়ে যাওনি কেন? নাকিটা না তারপরে নাপতি খাওয়ালো তো হয়ে গেছো, তো তারপর বনমি খাওয়ালো কিন্তু হয়ে বেরিয়ে গেছো তোমরা। যাই হোক, ঠিক আছে, ওই নাকিটা না আমি জাল ধরতাম, ঠিক আছে? তো আমি নাকিটা যখন জাল ধরতাম তা ওই ওপারে কাজ দিতাম, এবার কাজ দিতাম, যেটা ওই বাইরে যে জালটা ধরা হতো বাগদা জাল, ওপারে কাজ দিতাম, এবার কাজ দিতাম, যে জালটা ধরে বাগদা মারতাম। তাহলে বাগদা মারলি মোটামুটি আমাদের পিন বাগদা হতো। এইবার ভাড়া নিচে জাল ফুটে যেত, কাঁচি ফুঁড়ে এনে এই মানে লোকুর গায়ে দিয়ে রাখতাম। এবার এই লোকুর গাছ থেকে কাঁচি খুলে দিলি ঝট করে মানে নদীতে বেরিয়ে আসতো, স্রোতের চাপ আছে, নদীতে বেরিয়ে আসতো। তাহলে আমরা 2-4 ওজন নেবো, নিয়ে বেরিয়ে আসবো। যখন যারা আছে আদানি ভাড়া হয়ে গেলো, 2-4 ওজনে মোটামুটি 8,000, 9,000, 10,000 বাগদা হইলো। এই দড়ি খুলে মানে কাছে দড়ি খুলে দিলাম, এই বেরিয়ে এলো, ঠিক আছে? দিলে আমরা এবার বাঘ কী করেছে, আমরা যখন কাঁচি করেছি তখন অসুবিধা হয়নি। বাঘ আস্তে আস্তে এসে যখন বাগদা ভুগতে বাগদা গুনতেছি, বাঘ কিন্তু আস্তে আস্তে কাছে গড়ায় এসে গেছে। বাঘ কিন্তু আস্তে আস্তে কাছে গড়ায় চলে গেছে। আমি তখন এই খালের ভিতরে পিন বাগদা মারতাম, খালের ভিতরে পিন বাগদা মারতাম। তখন বাঘ কিন্তু আস্তে আস্তে কাছে চলে এসেছে, কাছের গোড়ায় চলে এসেছে। তখন আমাদের থেকে ওরকম 10 থেকে 15 হাত দূরি ও ঝাঁপ দিতে পারে, যখন তখন ঝাঁপ দিতে পারে। তখন পজিশনে আমাদের খেয়াল করিনি, বাগদা উঠতেছে বলে পিন বাগদা বাঁচতেছি। এবার আমার মৈশোর আমি সুভাষ, আমার নাম বাবু, সুভাষ, তো দুজন মিলে পিন বাগদা বাঁচছি। তখন মৈশো উঠতেছে, ও তখন একটা ফটকে শব্দ করে কটকে শব্দ দিল, যে আমি তো মৈশো কী শব্দ দিল, ও দেখেন ও তখন শিকারি করে বসে আসছে, পাশার দিকে গিলেও লাভ দেবে। কিন্তু আমি গলিতে মানে ডরাতে পিন বাগ দেওয়া আসতেছি আর গলিতে জাল তুলতেছি, দোকানে জাল খাটিনে আছে লোক। ওই এবার ও কিন্তু পাশায় গিলেও লাভ দেবে, এর আমরা শখ করে বুঝে আস। আমি মৈশো বললাম, মৈশো কী হবে তাহলে? বলতে বাঘ তো। তা বলতে হ্যাঁ, আমি তুমি মেথালাটা তোমার পেপার যখন হচ্ছে পেপারে বাগ দেওয়া আসবো, তুমি মেথালাটা উড়কুদ দাও। মেথালাটা উড়কুদ দিলাম, আর মোটামুটি জোয়ার মানে জঙ্গলের ভিতরে জোয়ার আছে, মেথালাটা উড়কুদ দিয়ে মেথালের উপরে বাড়ি দিলাম। মেথালের বাড়ি দিলে গম করে শব্দ দিল, বাঘ তখন দম করে লাভ দিয়ে যখন বেরিয়ে গেছে, তখন আমরা কাঁচি খুলে দিয়ে চলে আসি। কাঁচি খুলে দিয়ে আমরা জঙ্গলের বাড়ি চলে এলাম। বাঘের এরকম একটা অবস্থা। আর বাঘ যদি মনে করে যে আমি ডুমুরে 8 ঘন্টা থাকবো, 8 ঘন্টা ধরুন ডুমুরে থাকার ক্ষমতা আছে ওর, কিন্তু আমাদের সাধারণ মানুষের 5 মিনিটও থাকার ক্ষমতা নেই। ওই জন্য জলে লাভ দিলি, বাঘ যদি জলে সাঁতার কেটে আসে, জলে লাভ দেওয়া উচিত না, নৌকোয় থাকা উচিত। নৌকো থেকে লাঠি নিয়ে হাঁকাহি করে বড়ি করে যদি ফিরে আসা যায় তাতে সুবিধা। তবে জলে লাভ দিয়ে যে সাঁতার কেটে গেড়াবো, বাঘে আমাদের থেকে ক্ষমতা বেশি, কারণ ও পশু জনার। আচ্ছা, এই যে গড়াহাগনা খাল, এই যে খালের সম্পর্কে আমাদের একটু বলুন, মানে এই খালের সম্পর্কেই শুধু বলবেন আর কি। মানে মানুষ এই খালে কেমন অ্যাক্সিডেন্ট হতো বা হয়েছে, বা এই খালের পাশাপাশি দিয়ে ঘোরা উচিত কিনা, বা এই খালে আসা উচিত কিনা, বা এই খাল সম্পর্কে যারা জানতে চাইছে তাদের একটু যদি বলেন। সুন্দরবন মানে রিক্সের জায়গা। সুন্দরবন সে তো সবাই ভাবে যে টুরিস্ট করে যায়, সবাই ভাবে যে জঙ্গল, বাঘ নেই। দিবার বেলায় ঘুরলে বাঘ কিন্তু দেখা যায় না, কোচিত দেখা যায়। সুন্দরবনে বাঘ দেখা যায়, কোচিত দেখা যায়। খাল সম্পর্কে অভিজ্ঞতা হচ্ছে, খালটা তোমার ওখানে এরা জঙ্গলের ভিতরে কাঠ কাটতে যায়, ভিতরটা বড় বড় গাছ আছে, এই খালটার ভিতরে বড় গাছ আছে, পশুর কাঠ বা তোমার গরান কাঠ, তারপরে তোমার যে বলা হয় যে ধুঁদুল কাঠ, এইসব খাল ভিতরে বড় বড় কাঠ আছে, ভিতরে মানুষ কাটে। এখন সেই সিস্টেমটা নেই, মানুষ কাটে না, নিরাপদ খুব। কারণ এখন সরকার থেকে উপরে যাচ্ছে সিভিক বা কনভেনার, একটা কিছু নেস্টে গেলে সঙ্গে সঙ্গে ওরা সংবাদ পেয়ে যায়। এই জন্য
জঙ্গলে একদম পুরো আসা নিষিদ্ধ হয়ে গেছে, ওরাও জঙ্গলে কাঠ হাত দেয় না। এখন বেশিরভাগ গ্যাসে রান্নাবান্না করে। জঙ্গলে আগে সুন্দরবনের যা আশপাশ ছিল সবাই জঙ্গলে কাঠে রান্না হতো। তাহলে গ্যাসের আগে। এই যে খালটা রয়েছে এই খালে এই খালে না হলেও নাই নাই করে 10 থেকে 15টা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে। একদিন রাত যখন 3টের সময় পশ্চিম দিকে ঝড়ায়, এখানে মাছ মারা হয়, পশ্চিম দিকে ঝড়ায়, খালের ভিতরে যখন ঝড়ের খুব গতি, খালের ভিতরে গিয়ে লোক গ্রামীণ বেরিয়েছে যে খালের ভিতরে থাকবো, নিরাপদ, ঝড় থাকবে না। বাঘ তখন ঝাঁপিয়ে এসে পড়ে, 5-7 জন ছিল, ঝাঁপিয়ে এসে পড়ে রতিন বলে একটা লোক ছিল, রতিন বলে লোক তাকে তুলে নিয়ে চলে গেল। রতিনকে তুলে নিয়ে চলে গেল, খুব হাঁকাহাঁকি কান্নাকান্নি। তারপরে সেই রতিনকে সকালে আমরা আসলাম, সকালে এসে 30-40 জন 50 জন মিলে আমরা হাঁকাহাঁকি করে বড় বড়ি করে বাজি টাজি মেরে। মানে সব কত রকম দূরে গিয়ে ভাবে পাওয়া গেছিল? পাওয়া গিয়েছিল না হলেও মিনিট 40 দূরে গিয়ে পাওয়া গেছে। এই পারে পাওয়া গেছিল না এই পারে? ওটা হচ্ছে ডান পারে পাওয়া গেছে। মানে এই পারে পাওয়া গেছিল? হ্যাঁ, ডান পারে পাওয়া গেছে। কিন্তু সেই রতিনকে দেখা যায় পাছার থেকে হাফ পরিমাণে খেয়েছে আর শ্বাসনলীটা ছেড়ে দিয়েছে। রতিলির কোনো জায়গা অসুবিধা করেনি, পুরো শ্বাসনলীটা ঘাড়ের থেকে ঘাড়টা ভেঙে দিয়েছে, দিয়ে শ্বাসনলীটা ছেড়েছে। প্রথম চামচে ঘাড়ে ধরেছে, ঘাড়ে ধরে শ্বাসনলীটা ভেঙে দিয়েছে। আর ওই পাছার দিক থেকে অল্প একটু খেয়েছে? পাছার দিকটা পুরো খেয়ে নিয়েছে এই খালে? হ্যাঁ, পাছার পুরো ঠ্যাংটা আলাদা করে দিয়েছে। পাছার ঠ্যাংটা পুরো আলাদা হয়ে গেছে, পাছার দিকটা নরম মাংসটা পুরো খেয়ে নিয়েছে। আপনারা গিয়ে কি কি পেয়েছিলেন, মানে পুরোটা শরীরটা পেয়েছিলেন? আমরা পুরো শরীরটা নিয়ে গেলাম, তারপর ফরেস্টার এসে লাশ নিয়ে চলে গেল। পোস্টমর্টম করলি ওর স্ত্রী টাকা পাবে, তাই লাশ নিয়ে চলে গেল। আচ্ছা। আদৌ ফরেস্টার টাকা দেয়নি, কেন ওরা বিহারি মানে কোনো পাশ কাটা ছিল না, টাকাও পায়নি। তার জন্য তারা কেচে, অনেকজন কেচে ভুগিয়ে গেছে। বডিতে কিছু ছিল না, গেঞ্জিটা হাফ ছেড়ে নিয়েছে আর প্যান্টটা পুরো ছিল না, পুরো প্যান্টটা একদম ছিল না, ওই অবস্থা ছিল। আর একটা চোখ কীভাবে হোক, গাছ লেগে হোক, কীভাবে হোক চোখটা পুরো আউট হয়ে গেল, চোখটা একদম পুরো বেরিয়ে গিয়েছিল, বাইরে বেরিয়ে এলো চোখটা, মানে টেনে হাঁচড়া করে সেই নিয়ে গেছিল। দৃশ্যটা দেখার মতো না। সেই দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য, দেখলে খুব ভয় হবে, আতঙ্ক শিগগিরি উঠবে। আর জঙ্গলে আসার কথা মনে করব না, সেসব দৃশ্য এখনও মানুষের মোবাইলে এখনও আমাদের আছে, সেসব দৃশ্য দেখলে ভয় হবে। আর আমি যখন বোট চালাই, বোটের গায়ে আমার 10 থেকে 15 হাত, গতবার 10 থেকে 15 হাত ধরে মাঘ মাসে আমার মানে নিরতনের থেকে কিছু মেয়েরা এসেছিল, ঘুরতে এসেছিল। তা বললো, দাদা তোমাকে বাঘ অবশ্যই দেখাতে হবে, আমরা 3 দিনই ঘুরবো। তা আমি বললাম, বাঘ আমি দেখাবো, 5টা নাগাদ বাঘ দেখাবো। আমি 2 বাঁকি 5টা নাগাদ বাঘ দেখিয়েছিলাম। আমি ভাবলাম 2 বাঁকি যদি বাঘ নাগাদ দেখাতে পারি, বর্মি ঘাটের সময় 5টা নাগাদ বাঘ দেখাবো। বাঘ অ্যাভেলেবেল দেখতে পাবা, সন্ধ্যে 5টা অবধি যদি জঙ্গলে গায়ে থাকো, বাঘ ডাকবে। বাঘ হিংস্র বাঘ মিস হয় না কোনোদিন ডাকা। আর খালের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই খালটা ডবল খুঁজ জাল দেওয়া হয়েছে, এই খাল দিয়ে বাঘ বেরিয়ে আসে। তার জন্য বাঘ বেরিয়ে এসে আমাদের এই 4 নম্বর জঙ্গল, সরাসরি 4 নম্বর জঙ্গলে বাঘে থাকে। গতবারের আগের বার এই জালটা ডবল দেওয়ার পরে এখান থেকে বাঘ বেরিয়ে এলি, আমরা ওখান থেকে খাঁচা ফেলে অনেক লোক থেকে